দোয়া মসজিদের কোনায় পড়ার দোয়া এটা না, ঠিক না ঠিক? এই দোয়া 300 জন সেনাবাহিনী 3 লাখের মোকাবেলায় যুদ্ধের মাঠে দোয়া করতেছে। মসজিদের কোনায় কোনায় যে তবলিগওয়ালা তবলিগ করে, এগুলো কি খারাপ? আপনি কথা বলতেছেন বলেন? ওইগুলি লিখেছেন, আপনি কি বলতেছেন? এটা কি বললাম? হ্যাঁ, এই দোয়াটা তো কোনায় পড়ার কথা না, তাই বলছি রে বাবা। কেন এই দোয়া তো কোথায় পড়া হয়েছে? এগুলো খারাপ? আমি যে দোয়াটা কথা বলছি কোন জায়গায় পড়া হয়েছে দোয়া? হ্যাঁ, তাহলে আপনি ওই একটা কোন জায়গায় পড়া হলে বলেন, বের করে। এই সূরা বাকারা 250 নম্বরে আপনি বলেন, জঙ্গির মাঠে গেছে বলে কি করবেন? আপনি বলেন ওই দোয়াটা কোন জায়গায়? কি বলতে বলছেন? এই দোয়া কোন জায়গায় পড়া হয়েছে? কোরআন বলছে এই দোয়া মসজিদে পড়া হয়নি, যুদ্ধের মাঠে পড়েছে সাহাবীরা। মিথ্যা কথা না, বলবেন কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি দেখাই দেন আমাদেরকে। সেটাই তো বলি কোরআন দিয়েই বলা হচ্ছে, কোরআন দিয়েই বলা হচ্ছে। বাবাজি আপনি কোরআন বুঝুন, কোরআন খোলেন, কোরআন দিয়েই কথা বলছি। কথা বলে ঠিক না ঠিক? আমি কোরআনের বাইরে কথা বলি নাই, আমার বাংলা কথা বলি নাই, আমি বাড়ির থেকে আনি নাই কথা। ঠিক আছে, আপনি কি বলতে চান? কি বলতে চান আপনি? কি করছে আপনাকে? আমি কি বলতে চাইছি? কি বলতে চাইছি? আমি কোরআন থেকে কথা বলছি, আমার বাবার কথা বলি না, নিজের কথা বলি নাই। কথা বল ঠিক না ঠিক? কোরআন দলিল 250 নম্বরে আয়াত সূরা বাকারা। কোরআন খোলেন, কোরআন পড়েন না, শুধু বলি বলি বেকারে উল্টো পাল্টা বলছেন। কোরআন তো পড়েন নাই জীবন, কোরআনের পাতায় নজর দেন নাই। কোরআন বোঝার চেষ্টা করেন। আমার ভাইরা বন্ধুরা আমার, দোয়া শুধু মসজিদের কোনায় ওই দোয়া পড়ার জন্য আয়াত নাযিল হয়নি, এ কথা বলেছে, ঠিক না ঠিক? ওই আয়াত যুদ্ধের মাঠে নাযিল হয়েছে, ওই নবীর সাহাবীরা যুদ্ধের মাঠে পড়েছেন, জিহাদের মাঠে পড়েছেন। আপনি সেই জায়গায় দিয়ে ওই দোয়া পড়বেন, এই কথা বলেছে। সেখানে যাবেন না, ঘরে বসে পড়বেন, এই ফতোয়া এখানে দেওয়া হয় নাই। এত পরিণত দ্বারা করলে হবে না তো। ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের কাছে আসেন, কোরআনের শানে নজুল পড়েন, আয়াতের শানে নজুল পড়বেন, প্রেক্ষাপট পড়বেন, ঘটনা পড়বেন, তারপরে বুঝুন। এটা মানুষের লেখা কিতাব নয়, আল্লাহর খালাক কোরআন, ঠিক না ঠিক? আপনি মানবেন কেউ, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনার কে কি করেছে তার পার্সোনাল ব্যাপার। না এত এত পরিচালিত হবে না, এত কথা হলে হবে না। আমি কোরআন তাফসীর করছি, কোরআন থেকে কথা বলছি। কি বলেন, ঠিক না ঠিক? আপনার পছন্দ না হয় আপনি চুপ করে শোনেন, তার বাড়ি দিয়ে আয়াতগুলো দেখেন। 250 নম্বর আয়াত কোরআন কারীমের, এই আয়াতের কথা বলছি এখানে। সূরা আনকাবুতের তাফসীর করছি, কথা বলেন ঠিক না ঠিক? কোরআন কারীম নাযিল হয়েছে বিভিন্ন ময়দানে, কোরআন আপনার ঘরে বসে নাযিল করা হয়নি। আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন দীর্ঘ 23 বছর ধরে নাযিল হয়েছে নবীর জীবনে। যেই নবী কাবা ঘরের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, রক্ত দিয়েছেন, দাঁত দিয়েছেন, জীবন দিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য, ঠিক না ঠিক? সেই পথে না যাইয়া আমরা যারা তসবিহ করে ঘরে বসে থাকি, তাদের কথা আমি বলতেই পারি, এটা সঠিক পথ নয়, সঠিক পথ নয়। সঠিক পথ হলো জিহাদের পথ, ইসলামী আন্দোলন করতে হবে, ঠিক না ঠিক? কোরআনের আন্দোলন ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি, চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলে যাবো। শুনে নেন বন্ধুরা আমার, শোনেন। আপনি যত ইবাদত করেন না কেন, ইসলামকে যদি রাষ্ট্রীয় তন্ত্র, রাষ্ট্রীয় মন্ত্র, কমপ্লিট কোড অফ লাইফ না মানেন, আপনার কোন ইবাদত, তসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত জিন্দেগিতে কবুল হতে পারে না, পারে না, পারে না। সূরা আলে ইমরানের 85 নম্বর দলিল, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে তালাশ করে, বাতিল মতের সাপোর্টার হয়, আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে উহুদের ময়দানে যাচ্ছিল 1000 সেনাবাহিনী, ওদের মাঝখান থেকে 300 জন কেটে পড়লেন। তারা মদিনার মসজিদে নামাজ পড়তো নবীর পিছনে।
নবীর পিছনে মদিনা মসজিদে নামাজ পড়তো, তারা জিহাদের ময়দানে যান নাই, তারা মসজিদে নামাজ পড়তে রাজি ছিল, তসবিহ করতে রাজি ছিল, জিহাদের মাঠ থেকে ফিরে এসেছেন। আল্লাহর নবী তাদেরকে মুনাফিক বলেছেন, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন, ধরে বলেন ঠিক না ঠিক? সুতরাং আজও যারা ইসলামী আন্দোলন করতে রাজি না, কোরআনের আন্দোলন করতে রাজি না, ঘরে বসে ইসলাম মানতে চায়, মসজিদে বসে জান্নাত খুঁজতে চায়, পরিষ্কার কথা বলে চায়, আল্লাহ তল করবে না, কোন আন্দোলন করবে না, তারাও সেই মুনাফিক মুসলমান হতে পারে না। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, স্পষ্ট কোরআন বলেছে জান্নাত কোথায়, জান্নাত কোথায়, আল্লাহ সাহায্য কোথায় আসে? ওই 313 জন জিহাদের ময়দানে আল্লাহর কাছে কাঁদতেছে 3 লক্ষ সেনাবাহিনী মোকাবেলায়, ঠিক কিনা বলেন? সেখানে জান্নাত ওই ময়দানে, বাড়িতে নয়, ঘরে নয়, ঠিক কিনা বলেন? মসজিদেও নয়। তাই হলে রসুল মদিনার মসজিদের ঘরে মসজিদের মধ্যে বসে বসে জিহাদ করতেন। ওই 150 কিলোমিটার দূরে বদরে যাইতেন না, 700 কিলোমিটার দূরে তাবুতে যাইতেন। ঘর ছেড়ে মসজিদ ছেড়ে অস্ত্র ছেড়ে নবী জিহাদের ময়দানে গেলেন কেন? জবাব দেন। নবীর দাঁত ভাঙলো কেন? নবীর রক্ত ঝরলো কেন? বলুন তো দেখি ইসলাম কারে বলে? আমার প্রিয় ভাইরা